এটা শর্ট করতো না, দিতে শর্ট করেনি। প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারেন, আমি আপনার 1 কেজি আলু কিনে দেব। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কে বলেন? এই আমার গাছের কত বীজ বেচতেছেন? বেশি না কম? বেশি। বিয়া শাদী করছেন? না, গয়েশপুর বাজার। হ্যাঁ, গয়েশপুর বাজার। পরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আসছি শত বছর মানে প্রায় 500 বছর পূর্বের সুতিয়া নদীর তীরে অবস্থিত ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অত্যন্ত জনপ্রিয় একটি বাজার। কি বাজার কাকু, এটা কি বাজার? ও, গয়েশপুর বাজার নাম। এবং আজকে দেখাবো গয়েশপুর বাজারের ইতিহাস, ঐতিহ্য সমস্ত কিছু। চলেন এক কথায় দেখি। গয়েশপুর বাজার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের একটি অন্যতম বাজার। এই বৃষ্টির পর থেকেই গাজীপুর জেলার সমাপ্তি এবং ময়মনসিংহ জেলার শুরু। শত বছর পূর্ব থেকে বয়ে আসা পাইথল ইউনিয়নের মানুষের একমাত্র অবলম্বনের ঠিকানা গয়েশপুর বাজার। ৬,৭১২ বর্গ কিলোমিটার পাইথল ইউনিয়নের আয়তন, যার মাঝে জনসংখ্যা ২৪,৬৭০ জন প্রায়। ইউনিয়নের গয়েশপুর বাজারে অবস্থিত আছে একটি তেলের পাম্প এবং শিক্ষার হার প্রায় 50%-এর উপরে। ছোট বড় প্রায় 40টির উপরে শিক্ষা প্রতিষ্ঠান আছে পাইথল ইউনিয়নে। সরকারি চালের গুদাম সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এই গয়েশপুর বাজারেই অবস্থিত। যেহেতু কাউরাইত রেল স্টেশন একদম কাছে, সেই কারণে গয়েশপুরের মানুষজন কাউরাইত রেল স্টেশনের সুবিধা বুক করতে পারে। সেই সাথে গয়েশপুর বাজারের ভিতরে রয়েছে অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ একটি মসজিদ এবং পুরাতন কিছু বাড়ি, যা দেখলে আপনার মন কেড়ে নেবে অবশ্যই। প্রাচীনকালে মানুষের একমাত্র যোগাযোগের ব্যবস্থা ছিল নদী, তাই সুতিয়া নদীর তীরে গড়ে উঠেছে শত বছর পূর্বে গয়েশপুর বাজার। হচ্ছে ময়মনসিংহ জেলা, এটা হচ্ছে গাজীপুর জেলা। দুই জেলার একত্রিত করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করছে এই ব্রিজটি, রেল ব্রিজ। কিন্তু এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ, কারণ এখানে প্রতিনিয়ত ট্রেন আসলে ব্রিজটা অনেক লম্বা, মানুষ দৌড়ায় কিন্তু ইচ্ছা করলে যাইতে পারে না। তারপরেও যেহেতু আজকে বাজারের দিন, সাপ্তাহিক হাট, হাজার মানুষজন যাইতেছে এবং আইতেছে। 2-3 ঘন্টা ধরে খালি মিথ্যা তামসাই দেখতেছি। বামে একটা ব্রিজ আছে, এটাতে একটু যাইতো না, 10 টাকা ভাড়া লাগে দেখে। ডাইনে একটা হইতেছে, এটা হইছে না দেখে, এই কারণে জানা। যাই হোক, আমরা চাই অতি শীঘ্র যেন ওই ব্রিজটা হয়ে যায় এবং হইলে মানুষের ঝুঁকিটা যেন কমে যায়। তারপরেও জাগর মনে করেন একটু তেলম বেশি, তারা তো যাই ভাই। ইতিমধ্যে আজকে ক্যামেরাম্যান লিমন ভাই, লিমন ব্লগ এবং কমেডি এন্টারটেইনমেন্ট উপদেষ্টা সাইমন চলে আসছে। খাইবো বলে মানে কি হাসা কথা কইতাছ? আমি 500 কইছিলাম, মানে ভাই আমার বড় ভাই, তারপর অনেকটা মিলজিল করে দেয়া দিন নাকি? এইটাছে কেনা বেচা চলতেছে, বুঝছেন? আর কি পরিমাণ সাফা চলতেছে এটা তো বুঝছি। যারা কিনবে এমনি চাপা মারে, ঠিক না? গয়েশপুর বাজারের একটা ঐতিহ্য যে কামার ভর্তি দ্বারা বলে আর কি, যারা কামারের কাজ করে, বিশেষ করে দাও কাশি সেনি টেনি যা আছে, যেহেতু আমাদের গ্রামীণ বাংলা কৃষি শিল্পের উপর নির্ভরশীল, এখানে এইসব বাইরা এগুলা বানায়। আমার কোনো আমদানি নেই বাবা, কোনো আমদানি নেই, এখন মরার মতন বাবা। নাকি ওই না পয়সা করি তো একদম হাফ পয়সা, কাজ কাম নাই। বিয়া শাদী করছেন? না। বিয়া করছেন? এটা বানাইতেছি বগাসি। কত বছর ধরে এই কাজটা করেন? এই কাজটা 10 বছর ধরে করতেছি। 10 বছর ধরে করতেছেন? হ্যাঁ ভাই। আপনার আগে কি আপনার আব্বা করতো এই কাজটা নাকি? হ্যাঁ, আব্বা আমার সে আইছে কাম। পারিবারিক ভাবে পাইছেন? ইনকাম কেমন আছে? মোটামুটি আছে, হালকা পাতলা ফেটটা চলে আর। চাচার দেহাল আপনার কি হাল? হ্যাঁ। এবারে ফুটবলে আপনি মিথ্যা কথা কইছেন, কেলিগা বিয়ে করছেন না? আমাদের কর্মজগতে এই মাসটা একটু খারাপ থাকে, পরবর্তী সময় ভালো হয়। যেহেতু গ্রামের ভিতরে বাজার, এই কারণে অন্যান্য হাট থেকে গয়েশপুরে ছাগলের দাম অনেকটা সস্তা হয়। আগে সে মোটামুটি বাজার একটু সরা কোনটা রেখো? মানে দাম বেশি। খাসি না ফাটি? বড়ি বিচার আছে। বড়ি কোনটা রেখো? ফাটি রেখো না, 2 চাউলা। গয়েশপুর বাজারে আমার মনে হয় সবচেয়ে বেস্ট 2টা খাসি ফারুক ভাই আনছি। ঠিক আছে, কয়টা আনছিলা? আনছি 10টা। না এই বেচা কিনেছি 2টা মাত্র। 2টা দাম কেমন? দাম মোটামুটি 2টা 20 বেচছিলাম আর কি। গ্রাম থেকে যারা গ্রামের তারা বাড়ি ঘর যেগুলো আছে, এগুলা থেকে তারা আসলে ছাগলগুলার আগে কিনা নিয়ে নেয়, তারপর কিনা নিয়ে তারা নিজের আইসা বিক্রি করে। এটা এক প্রকারের আসলে আমরা বলতে পারি আস্তে আস্তে কই এটা একটা সিন্ডিকেটের মতো। আশেপাশে 2-3টা জেলার মাঝে বিখ্যাত গয়েশপুরের গরুর হাট। যেহেতু এখন ঈদ না, এই কারণে কম উঠছে, কিন্তু ঈদের সময় এই হাটে প্রচুর পরিমাণে গরু উঠে দেশ বিদেশ থেকে এবং প্রচুর পরিমাণে কেনা বেচা হয়। কাঠ বাঁশ টিন দিয়ে গয়েশপুর বাজারের পুরাতন কিছু বাড়ি দেখলে আপনার মন প্রাণ জুড়াতে বাধ্য। প্রতি সাপ্তাহিক হাটে আপনি চাইবে মাত্র সমস্ত কিছুই পাবেন এই গয়েশপুর বাজারে।
যেহেতু ময়মনসিংহ জেলা কৃষি নির্ভর একটি জেলা, এই জেলার মনে করেন যে একদম কৃষি যে পণ্যগুলো আছে, শাকসবজি বা বিভিন্ন তরিতরকারি একদম টাটকা এবং ফ্রেশ পাওয়া যায়। প্রতি সপ্তাহে 2 দিন রবিবার এবং বৃহস্পতিবারে বাজারটা বসে। আর এখানে যাদের বাড়িঘর আশেপাশে আছে, আশেপাশে প্রায় 30 কিলোমিটারের ভিতরে সবাই বাজার থেকে আসে একদম সস্তা দামে বাজার নেওয়ার জন্য। ভালো আছেন? জমি থেকে আনছেন না কিনা আপনি বিক্রি করেন? কিনা পাইকার? আচ্ছা, তাইলে আপনার লয় কথা নাই। এই যে ভাষায় কথা কই আপনারা বেশি ভালো লাগে, ভালোবাসেন এই ভাষাটা, এটা কিন্তু ময়মনসিংহ এর ভাষায়, বুঝছেন? শাকসবজির পাশাপাশি বিভিন্ন জাতের মশলাও উঠে এই গয়েশপুর বাজারে। কত মোটা মোটা কইন না আড়ি কইন কোনটা কইন? মোরা 20 টাকা হইরা মোটা 20 টাকা রে। বেচছেন কিরম? বেচি এই আজকে প্রথম আনলাম। আজকে বলেন চইন মানে আরো আনছিলেন না এডি? এই এই দিয়ে আনছি। লাউ লাউ আপনার এই দুইটা লাউ দিই একবারে গাছ কাটতেল চইন রাগ করছেন নাকি কেউ লগে থাকলে খেত দাম ভালোই মানে বেশি না কম? বেশি বেশি লাগতেছে। বর্তমানে চাপা শুটকির অধিক দাম হয়, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এটা কি ওই যে ক্ষেতের মাঝে দেওয়া মুহি কচু এডি নাকি ছোটডি? কত কেজি বেচতেছ? কত কেজি বেচতেছেন এটা? এটা মানে 40 টাকা যাচ্ছে। 40 না না খেতে খেতেন না দেখে মনে হচ্ছে আপনি গিরস না? খেত কি অনেক বড় খেত? 3-4 কাঠা জমি করছি। আচ্ছা যাক, আপনার বিরক্ত করতাম না। ওই যে খালা দাম জানতেছে ওনার কাছে বিক্রি কথা কইতাম। ভাই কি কই পারছেন কইন? গয়েশপুর বাজার। হ্যাঁ গয়েশপুর বাজার। পরে পরে কি পেঁপে বেশি। পেঁপে কি আপনি বেচছেন? না যাইলা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, কারণ ভাই তো আর কিচ্ছু পারে না। কি কইতো? 50 টাকা 3 মুঠা। দেখতে তো সুন্দর লাগতেছে। কত কত করে মোড়া? এটা 4 মুঠা 20 টাকা। বাজার কেমন যাইতেছে, কেমন লাগতেছে? বাজার মোটামুটি ভালোই। ভালোই ভালোই। মানে সরা দামে বেচতে তো ভালো লাগে। না, কমায় বেচুন, সবাই খাক। না না কমায় বেচলে ভালো, তোরা বেচলে ভালো না। আপনারা কি চাইন না একটু সস্তা বেচলে খাইতেন? ভাই কি এটা সিঙ্গারা কেজি নিছেন? এটা খাল লাগে কেমনে? এটা সিলে খান লাগে, সিল্লা সিদ্ধ করে লো লাগে, সিদ্ধ করুন লাগে, নেবি খান যা সিলে ভাল লাগে, মজা লাগে। মজা লাগে, আপনি খাই দেবেন। আরে তো কইছেন মজা আছে। এই আমার গাছের গাছের কত পিস বেচতেছেন? এটা 40-50 40-50 একটু দাম বেশি লাগতেছে না? বেশি বাজার বাড়তি মাল ফলন হচ্ছে না এবারে। ও ফলন ওটা হয় নাই না? একদম কম ফলন। আচ্ছা ঠিক আছে, ফলন কম থাকলে আসলে এই জিনিসটা স্বাভাবিক। আপনারা বুঝেন যে ফলন যদি কম থাকে তাহলে কিন্তু দ্রব্যের পণ্যের দাম এমনিতে বাইরে যায়। সহজ একটা প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারেন, আমি আপনার 1 কেজি আলু কিনে দেন। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কে বলেন? 1 কেজি আলু একদম লাল 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 ঝাল ঝাল গুল গুল আলু কইতারেন না? টাইম কিন্তু আবার এত সময় নাই। আমি হতাশ, চাচা কইতারে না। যাই হোক, চাচার উত্তরটা আমি দিয়ে দিই। বর্তমান বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী নাই, প্রধান উপদেষ্টা আছে। কইতারছে না? আমার দরবার শুরু হয়ে গেছি। 1 কেজি আলু 100 কয় টাকা না 80 টাকা গেছিন কিন্তু। আসসালামু আলাইকুম। এই দিকে কেমন আছেন? এটা শর্ট করতো না, দিতে শর্ট করেনি না, শর্ট করছে না। তুই একদম গন্ধ ছড়াইতেছে, মনে হইতেছে তুলাত বাস্তাতে খায়া মালা। এটা নিলে খাইতে আরাম। কত পিস ব্যস্ত চইন? এটা দুন্দুল হইরা কানাস, এটা দুন্দুল মজা লাগে। হ্যাঁ খেতে মজা লাগে। টাকা লাগে? এটা মাছ দেখাইতে পারেন, কোরা মাছ দেখাইতে পারেন, আমরা বাজে খাইতে পারেন। গোরা মাছ কই পাই আম? বাজ বিলো ফেলে জয়েন করে লাভ দা বিলো বলে লাভ দা হইরা মাছ আনতাম। অন্যান্য হাট থেকে এই হাটের আলাদা বৈশিষ্ট্য হচ্ছে কৃষকের বাড়ি থেকে একদম টাটকা এবং ফ্রেশ শাকসবজি তুলে আনা হয়। ওজন বেশি, এটা একবারে দেশি ডাব। নিতাছি না বাবা, নেই না, ভিডিও করতেছি। ডরাই গেছে নেই গানা কি নিতাম না। আর যে দাম ডরাই বইতো। কত কইরা দাদা, কত কইরা? 100 টাকা কি? 100 টাকা 120। ও 100 টাকা পিস। আমি তো বলছি 60 100 টাকা যায় নাকি? একদম গ্রাম থেকে? না না, হ্যাঁ গ্রাম থেকে গৃহস্থ। কত আলি বেচতেছেন এডি? এটা 60 টাকা আলি। বেশি হয়ে যাইতেছে না আমরা? বেশি না এটা। কি বাড়িতে দুই একটা হইছে এই জায়গা থেকে আনছেন না? কেমন লাগবে এটা? এই যে পাকাটা কেমন লাগবে খাইতে? মিষ্টি, কড়া মিষ্টি। কড়া মিষ্টি তো ইয়া কিনাই বেশি ভাই। কিনা বেশি হইন কত বছর ধরে? আমি দাম কি খালা বেশি রাখতেছে? খালা দিয়ে ভুল করছি, আপাটা আম নাকি? হ্যাঁ আচ্ছা, আপা কেমন? আমার দিকে চাই রিসে আন্টি কইছি রাগ করছে, আপা রাখছি পরে কি খুশি। কাঁচা শাকসবজির পাশাপাশি আপনার পছন্দ মতো জামা কাপড়ের কোনো কমতি হবে না এই গয়েশপুর বাজারে। বেসাইনি ভালো না। কারণ কি? আল্লাহ করতে পারবো। অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ থাকলে কি লাগে জানেন? দিন এই অবস্থা খারাপ তো কইতর মল বসে। আর এখন বেচা কিনি প্রায় শেষ, যেহেতু আমরা শেষ পর্যায়ে সন্ধ্যার দিকে। কইতর বেচে সংসার চলে? সংসার আর চলে এরকম ছোট ছোট বেড়া বেড়ি বেচে কয়টা ভাই? যাই পাই ভাই।
গয়েশপুর বাজারের বুক চিরে ঢাকা টু ময়মনসিংহ রেল লাইনটি বয়ে গেছে। শত শত বছর ধরে বয়ে চলে আসা ইতিহাস এবং ঐতিহ্যকে বুকে ধারণ করে গয়েশপুর বাজারটি অক্ষত রয়ে গেছে। এখন ছোট বড় বিভিন্ন হাট চতুর্দিকে হয়েছে, তারপরও প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার মানুষ ছুটে চলে আসে গয়েশপুর বাজারে তাদের নিত্য প্রয়োজনীয় হাট বাজার করার জন্য। ময়মনসিংহবাসীর এই ইতিহাস এবং ঐতিহ্যপূর্ণ বাজারটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের কাছে। এই ছিল গয়েশপুর বাজার থেকে আজকের মতো। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে গ্রাম বাংলার নতুন কোনো একটা বিশাল বড় বাজার লয়ে দেখা হইব। আজকের মতো কি